আজকে তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি লাঞ্চ থালি বা বেঙ্গলি লাঞ্চ মেনু। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আজকে দুপুরবেলা কি কি রান্না হলো। সব দিন কিন্তু এরকম রান্না হয় না, কারণ এতটাই ব্যস্ত থাকি সবাই যে সব দিন হয়ে ওঠে না। তো কোনো কোনো দিন যদি রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সেই জন্য আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু অনেক কিছু রান্নাও হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন 11টা বেজে গেছে। তো চারিদিকে আজকে রোদও উঠেছে এবং আকাশের ওয়েদারটাও বেশ সুন্দর আছে। তো ভাবলাম আজকে কি রান্না করি, যেহেতু সব সময় এত রান্না করা হয়ে ওঠে না, একটা দুটো হলেই হয়ে যায়, কারণ সময় থাকে না। তো যাই হোক, আজকে প্রথমেই করেছি বড়ি ভাজা। বড়ি ভাজা বেশ ভালোই লাগে খেতে, মুচমুচে লাগে। একটু তেল দিয়ে, তেলে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, তার সাথে বড়িগুলো দিয়ে ভেজে নিলাম। তো এটা তরকারিতেও ভালো লাগে, নর্মালি কিন্তু এমনিও মানে ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তার সাথে ছোট মাছ ছিল, একটা ছোট মাছের ভাজা করেছি। আর আর এক সাইডে রাখা আছে সেটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু দুরকম আছে, হয়তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো যাই হোক, বড়ো মাছ আছে, এটা ঝাল দেওয়া করব। আমি দেখো অলরেডি মাছটাকে ভেজে নিয়েছি, 3 পিস মাছ আছে। আর তার সাথে গিমের শাক, এটা কিন্তু গিমের শাক চট করে পাওয়া যায় না। তো বাইরে তো একদমই পাওয়া যায় না, আমি তো পাইনি কখনো। তো গিমের শাক যতটা ছিল সবটাই বানিয়ে নিয়েছি, তাই অনেকটা হয়েছিল। তো যাই হোক, বড়ো মাছ সেটাকে ভেজে নিয়েছি, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। তো কথা বলতে বলতে মোটামুটি বড়ি আমার অনেকটা ভাজা হয়ে গেল। আর যেহেতু আজকে বড়ি ভাজা দিয়ে খাওয়াবে, দারুণ লাগে খেতে, এদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাত আর তরকারি দুটো একসাথেই হচ্ছে। তো যাই হোক, এবার মাছের ঝালটা বসিয়ে নিয়ে বড়ি ভাজা তো হয়ে গেল। একটু তেলটা বেশি করে দিয়েছি, আমি নর্মালি কিন্তু এত তেলও দিই না, আমি তেল একটু কম খাই। তো যাই হোক, তেলটা গরম হতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এবার একটু নুন দিয়ে দিলে বেশ ভালো হয়, কারণ টমেটো আছে তো পেঁয়াজ আছে, একটু জোরে যাবে। তো আমি এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাছটাও বেশ বড় ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো যাই হোক, এবার নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা দিলে কালারও আসে। তো যাই হোক, ওটা দিয়ে এবার একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি, জাস্ট অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে সর্ষে বেটে রেখেছিলাম আমি, রাই আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, এবার ওপর থেকে জল দিয়ে দিব। জল দিয়ে, আমার কিন্তু এই মশলাটাও খেতে ভালো লাগে, মানে নর্মালি এই যে তেলে ভাজা হলো, এটাও বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, এবার উপর থেকে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে 3 পিস যে মাছ ভেজে রেখেছিলাম, মাছ দিয়ে দেবো। আর ধনেপাতা, এখন শীতকাল মানে ধনেপাতা ফ্লেভার সত্যি খুব সুন্দর লাগে। অনেকের ভালো লাগে না, বাট আমার তো খুব সুন্দর লাগে। তো যাই হোক, জলটা একদম ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো, হ্যাঁ মাছটা কড়া করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে, আমি একটু কড়া করেই ভেজে রেখেছিলাম। তো বেশ, মাছটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দেবো, আর তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে অল্প দেব, যাতে বেশি দিলে কিন্তু ঝাঁঝ হয়ে যায়, খাওয়া যায় না। তো অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, আর তার সাথে কাঁকড়ার টক, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, কাঁকড়ার টক কিন্তু অলরেডি আমি রেসিপি শেয়ার করে নিচ্ছি, তাই কাঁকড়ার টকের রেসিপি আর শেয়ার করছি না। তার সাথে বাঁধাকপি তো অবশ্যই আছে। আর ওই যে বললাম, সব সময় তো এত রান্না হয় না, কোনো দিন হয়ে যায়। হয়তো কোনো দিন কোনো কিছু, মানে অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়, বা কোনো কিছু একটা ব্যাপার থাকলে হয়ে যায়। তো সেই জন্য আজকে হয়ে গেছে সেই জিনিসটাই, কোনটা ছেড়ে কোনটা করব। আর গিমের শাক, আমি জানি গিমের শাক অনেকের ভালো লাগে না, কারণ তেতো লাগে, বাট আমাদের তো ভীষণ ভালো লাগে গিমের শাক খেতে, দারুণ লাগে। একটু তেতো থাকলেও কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, বড়ি ভাজা, ছোটো মাছের মানে ঝাল চচ্চড়ি। তো নর্মালি যেহেতু এত রান্না হয় না, তাই তোমাদের সাথে এখন আর মেনু বা থালি কোনো কিছুই শেয়ার করা হয়ে ওঠে না। রান্না হলে তবে তো শেয়ার করব, তো যেহেতু রান্না হয় না। তো কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। আমি জানি তোমরা অবশ্যই যারা কাঁকড়া খাও না তাদের হয়তো ভালো লাগবে না দেখতে,
তো কাঁকড়ার টক যদি কেউ খেতে চায় তারা কিন্তু আমার ব্লগে রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারো। অনেকগুলো তরকারি হয়ে গেছে, আমার নিজেরও থালা সাজাতে আজকে বেশ ভালো লাগছে। অনেক তরকারি থাকলে থালা সাজাতে বেশ ভালো লাগে, তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই। আর কাঁকড়া টকের সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ না হলে ঠিক মানায় না, মানে ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে, খেতে খুব সুন্দর লাগে। তো এই যে মাছের ঝাল ওটাও বেড়ে নিচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো টাটা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কি রান্না হলো সেটা অবশ্যই জানিও, আর এতগুলো রান্নার মধ্যে তোমাদের কোনটা প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।